সালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে হয়। তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট ওপেন করে রেখেছি। তো এটা আমি একটা প্রতিবেদন আকারে তৈরি করছি। তো এটা আমি চাচ্ছি এখানে যে হেডিং গুলো আছে এটাকে টেবিল অফ কন্টেন্টস আকারে কিভাবে উপস্থাপন করব। তো এখানে দেখেন অনেকগুলো হেডিং আছে, এই যে বিশ্লেষণ, আলোচনা, সুপারিশ, উপসংহার, রেফারেন্স তালিকা, এখানে অনেকগুলো হেডিং আছে। তো এই হেডিং গুলা আমি বলি কিভাবে আপনারা এই করবেন। দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা হেডিং, এখানে যে আমার হেডিং 1, তারপরে যে সারাংশ এটা হচ্ছে এই যে হেডিং 2, তার ভূমিকা এটাও হেডিং 2, তার আন্তর্জাতিক মানদণ্ড এগুলো হেডিং 2, বাকিগুলো সব হেডিং 2 আছে, কিছু আছে হেডিং 3ও আছে। আপনার এটা কিভাবে আপনার টেবিল অফ কন্টেন্টস আকারে আনবেন। তো এটা টেবিল অফ কন্টেন্টস আকারে আনার জন্য আমি এটার প্রথমে চলে যাব, যে এখানে চলে গেলাম, এখানে একটা পেজ ব্রেক দিয়ে নিই। এই যে এখানে লেআউটে গিয়ে ব্রেক পেজ, তো এখানে দেখেন আমাদের এটা কিন্তু ব্রেক হয়ে গেছে, পেজ ব্রেক হয়ে গেছে। তো এটা এখন এখানে আমরা টেবিল অফ কন্টেন্টস তৈরি করব। তো এই জন্য রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্টস। তো এখানে দেখেন এই যে বিল্ডিং দেওয়া আছে, আপনি যেটা চান এটা খালি ক্লিক করবেন। দেখেন এখানে ডায়নামিক্যালি কিন্তু আমাদের এখানে কি কি আছে সব কিন্তু এই টেবিল অফ কন্টেন্টসে নিয়ে আসছে। দেখেন এই আমাদের প্রথমে আছে বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা শাসন, পেজ 2 এ আছে আই কমান, এই যে এই হেডিং গুলো এইভাবে নিয়ে আসছে, এই যে এগুলা হচ্ছে হেডিং 2, পরে আবার এই যে এটা হচ্ছে হেডিং 3। তো এইভাবে সবগুলা নিয়ে আসছে। তো অনেক সময় দেখবেন যে সূচিপত্র থাকে, ওই সূচিপত্র তৈরি করার জন্য আপনার এই টেবিল অফ কন্টেন্টস এটা ব্যবহার করা হয়। তো এইভাবে আপনার টেবিল অফ কন্টেন্টস এমএস ওয়ার্ডে ব্যবহার করতে পারেন। তো এটা আরো অনেক ডিজাইন আছে, আছে আপনারা ম্যানুয়ালি করতে পারেন। তো এটা আমি আপাতত দেখালাম, এটা ডাইনামিক্যালি আমাদের এখানে যা যা আছে এটা এক ক্লিকে এখানে নিয়ে আসবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী পর্বে আমরা দেখবো এমএস ওয়ার্ডে ফুটনোট ও এন্ড নোট। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।